সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বেজে গিয়েছে সকাল 6টা। আর বাবা আমার থেকে আগেই ঘুম থেকে উঠে পড়েছে, কারণ বাবা এখন বাড়ি চলে যাবে। বাবা তো তোমাদেরকে বলেইছি, বাবা অনেক রাতে আসে, 9টা সাড়ে 9টার সময়, আবার সকাল হলেই বাড়ি চলে যায়। এখন তো কিছুদিন হলো মা আসছে না, বাবা একাই আসছে। তো বাবা সারা রাত এই টোটোতে চার্জে বসানো ছিল, এখন চার্জারে তার খুলে দিয়ে দেখো যে ঝাপটাপগুলো ফেলে দিয়েছিল ওগুলো গুঁড়িয়ে নিচ্ছে, নিয়ে বাবা রেডি হয়ে বাড়ি চলে যাবে। আর এইটা দেখো, কালকে দুপুরে যে ভাত রান্না করেছিলাম সেই ভাতের মারটা আমি রেখে দিয়েছিলাম। তো আমাদের এখানে সবাই বলে কি যে বাসি ভাতের মার এই লাউ গাছের গোড়াতে দিলে নাকি গাছটা খুব ভালো হয়। তো সেই জন্য দেখো গোড়াতে এখন দিয়ে দিলাম। আর আমাদের রাতে তো ভাত হয় না, সেই জন্য দুপুরের মারটাই রেখে দিলাম। আর ঘুম থেকে উঠে আগে বাসনগুলো দেখো জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, এখানে নিয়ে উঠোনেতেই একটু হাঁটাচলা করে নিয়েছি। কেন বলো তো, ছাদে তো এখন অনেক দিন হলো উঠতে পারছি না পিঠে ব্যথার জন্য। এই সকালবেলা ঘুম থেকে উঠলেই যেন তো পিঠে ব্যথাটা থাকে আর কি, মানে সারাদিন থাকে না, তারপরে এই সকালে কাজ সারতে সারতে তারপরে ঠিক হয়ে যায়, আপসেই ঠিক হয়ে যায়। কিন্তু সকালে যে আমি উঠে ছাদে উঠে হাঁটাচলা করব, সেই ছাদে উঠতেই যেন খুব কষ্ট হয়। সেই জন্য উঠোনেতেই কিছুদিন হলো হাঁটাচলা করছি। তো বিছানাটা আজকে আগে তুললাম না, সোনু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ওর তো পরীক্ষা হয়ে গেছে। তো সেই জন্য ওকে আর ডাকছি না। আর কি বলো তো, আমাদের ঘরে না প্রচুর মশা, তো মশারিটাও এখন খুলবো না, ও যখন ঘুম থেকে উঠবে তখনই খুলবো। ওর উঠতে উঠতে 9টা সাড়ে 9টা বেজেই যায়। তো ওকে এখন আমি সকাল সকাল ডাকি না, আর এই ঠান্ডার সময় সকাল সকাল উঠেই বা কী করবে, তাই না? আজকে সকালে না প্রচুর ঠান্ডা, এই ঠান্ডাটা দুদিন ধরে খুব বেশিই পড়েছে। আর মানে কলকাতা থেকে আমাদের এই গ্রামের দিকে ঠান্ডাটা মানে বেশিই পড়ে। তোমাদের দাদাভাইকে বলছে না আমাদের কলকাতায় তো এত ঠান্ডা পড়েনি। আর কালকে তো আমি পুরো কাঁপছি জানো তো। আর আমাদের ওই পিছনের জানলাটা না পুরো তো খোলা, মানে কাঁচ লাগানো হয়নি এখনও পর্যন্ত। আর ওইদিকে পুরো খোলা মাঠ, মানে পুরো হাওয়াটা আসে, বাইরে বেরোনোই যাচ্ছে না, সব সময় ভেতরে গেট লাগিয়ে বসে থাকতে হচ্ছে। আমার মা তো এখন রোজ আসে না, দুদিন আগে এসেছিল। আর মা যখন সকালে বাড়ি যায় তখন আমি উঠে কাজ করতে আরম্ভ করে দিয়েছি। তা আমার মা বলছে, এত সকালবেলা উঠলি কেন, একটু শুয়ে থাক, বেলা হলে উঠবে, এত ঠান্ডার সময় উঠতে হবে না। তা আমি বলি, এত বড় বাড়ির কাজ একটু বেলা অবধি ঘুমাতে গেলে আর কাজ ছাড়বো কখন, 1-1.5 ঘন্টা তো লেগেই যায় আমার সংসারের কাজ শেষ করতে। আমার মা বলছে, বাড়ির শুধু নিচেটা কমপ্লিট হয়েছে তাতেই তোর এত সময় লেগেছে এই কাজ শেষ করতে, যখন উপরটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোর ক ঘন্টা লাগবে কাজ সারতে। তো যাই হোক, দেখো এখন বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে জল ঝরার জন্য বাসনগুলো একটু উপর করে রেখে দিচ্ছি। জলটা ঝরে গেলে ভেতরে গুছিয়ে রেখে দেবো। আমাদের এখানে প্রায়শই গ্রামের বাড়িগুলোতে এইভাবে গোবর দিয়ে নেপা কিন্তু দেখতে পাওয়া যায় জানো তো। তবে হ্যাঁ, মাটির বাড়িগুলোতে বেশি দেখতে পাওয়া যায়, এখন তো আর মাটির বাড়ি নেই। আর পাকা বাড়িতেও যাদের মানে তুলসী তলায় মাটি আছে, যেখানে রান্না করে সেখানে মাটি আছে, এইভাবে গোবর দিয়েই কিন্তু নেপতে হয়। ভেতরের কাজ আমার সবই হয়ে গেছে। এখন দেখো রাস্তার দিকে যে আমাদের বাড়ির দরজাটা আছে সেইখানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর শীতকাল তো মানে প্রত্যেকটা গাছের পাতা ঝরে ঝরে পড়ছে, মানে এখানটায় রোজ পরিষ্কার করলেও এত এত পাতা জমা হয়ে যায়। এই দেখো আমাদের গাঁদা গাছে কুড়ি এসেছে, এখনও পর্যন্ত ফুল ফোটেনি, একটা গাছে কুড়ি এসেছে। তো আমাদের গাঁদা গাছগুলো একটু দেরি করে লাগানো হয়েছিল। এই দেখো একটা গাছে হয়নি। তাও চলো গাছগুলো আগে একটু জল দিয়ে দিই। আর মাকে এখনও পর্যন্ত চা করে দিইনি, মা একবার চা খেয়েছে জানো তো, দাদা দিয়ে গেছিলো, সেই জন্য মা বললো যে বৌমা আর চা করতে হবে না, তুমি যখন চা খাবে আমাকে আর একবার চা দেবে। তো এখন 8টা না সাড়ে 8টা বেজে গেছে, আমি ঘড়ি দেখিনি, ঠিক ওই রকমই টাইম হয়েছে। আর এখানে দেখো ওলকপি ধরেছে আমাদের, একটা গাছে ধরে নিয়েছে ওলকপি ধরেছে, আর একটা গাছ এখনও ছোট আছে।
আর এগুলো দেখো আমাদের বাঁধাকপি গাছ বাবা লাগিয়েছে। তো বাবাকে বাঁধাকপি গাছগুলো লাগাতে মানা করেছিলাম, মানে আমি বলেছিলাম একটা কিনলে তো 2-3 দিন আমাদের হয়ে যাবে, যেহেতু লোক কম, সোনু খায় না। তো বাবা এত বাঁধাকপি গাছ লাগিয়ে দিয়েছে। আজকে কাজ ছাড়তে ছাড়তে জানো তো 8:30টার বেশি হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়। দেখো আলু ভাজা করে মাকে মুড়ি দিয়ে দিয়েছি, আর আমি চা খাচ্ছি যেহেতু মাকে আর একবার চা দিয়ে দিলাম। মা দেখো মুড়ি খেয়ে আর উনানটা জ্বালিয়ে দিয়েছে, আর আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখন দেখো গাছ থেকে কুঁদরি তুলছি। আমাদের 3-4 দিন ছাড়া ছাড়াই না অনেকগুলো করেই কুঁদরি হয়, তো আমার আর মায়ের হয়ে যায়। আর সোনুও খায় একটু আধটু। তো আজকে জানো তো সোনু ঘরে নেই, সোনু এক বন্ধুর বাড়িতে গেছে, ওখানেই ও খাওয়া দাওয়া করবে। আর গাছে দেখো প্রচুর কুঁদরি ধরেছে, ফুলও এসছে অনেক। আর এই কুঁদরি আমার আর মায়ের তো খুব ভালো লাগে খেতে। দেখো উনানে ভাত বসিয়ে দিয়েছি, মা হচ্ছে উনানটা জাল দিচ্ছে। আর আজকে হচ্ছে আমি সবজিটা কেটে নেবো। আজকে আমাদের রান্না হবে ফুলকপির তরকারি, মানে ফুলকপি আলু তরকারি, আর হচ্ছে কুঁদরি আলু ভাজা, আর মাছের ঝাল। আর আমি এখনও পর্যন্ত টিফিন খাইনি, সকালে আলু ভাজা করেছিলাম, মা মুড়ি খেয়ে নিয়েছে। আর আমার আর মুড়ি খেতে ভালো লাগলো না জানো তো, একবারে ভাত করে নিই, ভাত হয়ে গেলে একটু গরম গরম খেয়ে নেব। আর চা খেয়ে এই 1-1.5 ঘন্টার মতো রোদেই বসেছিলাম। আমাদের দিদি আরে সব পাশের বাড়ি দিদি আরে এসেছিলো। আর আমাদের এই উঠোনেতে না খুব ভালো রোদ্দুর লাগে, সব বসে বসে সবাই মিলে আসে আর বসে বসে সব গল্প করে। আর এই শীতকালে তো রোদে বসে থাকতে বেশ ভালোই লাগে। এখন দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে দেবো। আর আমার সবজি কাটাও হয়ে গেছে। তো এখন সব জোগাড় করে গুছিয়ে নিচ্ছি, ভাতটাকে নামিয়ে দিয়ে আর রান্নাটা করে নেব। আর আমাদের দেখতে পাচ্ছ উঠোনে কত সুন্দর রোদ্দুর লেগেছে, মানে সকাল থেকে যে রোদ্দুরটা লাগে, মানে সেই বিকেল 4টে 4:30 পর্যন্ত একভাবে ঢালা রোদ্দুর থাকে। আর এই শীতকালে এই যে রোদে বসে বসে রান্না করতে, মানে খাওয়া দাওয়া করতে, গল্প করতে খুব ভালো লাগে। আমাদের বেশিরভাগ মাছটা আমি সর্ষে বাটা দিয়েই করি, আমার জন্য সর্ষে বাটা দিয়েই বেশি ভালো লাগে। কিন্তু আজকে মাছটা আমি পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়েই করছি। তো আমাদের যেহেতু কম লোক, সেই জন্য কম কম করেই মাছ রান্না করি। সোনু তো মাছ খায় না, আমি আর মাই মাছ খাই, সেই জন্য এই 4 পিস মাছই রান্না করছি। সোনু খুব ছোটোবেলা থেকেই জানো তো একদমই মাছ খায় না। ও ছোটোবেলায় একবার গোলাতে কাঁটা আটকে গেছিলো, সেই থেকে ভয়েতে আর ওকে কোনো মাছই খাওয়াতে পারি না। মানে কিছু কিছু সবজি খায়, সব সবজিও আবার খেতে চায় না। এই ফুলকপিটা খুব ভালোবাসে, আর কুঁদরি আলু ভাজাটা খায়, এখন কুমড়োটা খায়, বেগুন খায়। ও মাংসটাও খুব একটা পছন্দ করে না জানো তো। অনেক বাচ্চারা আছে মাছ খায় না কিন্তু মাংসটা খুব ভালোবেসে খায়, কিন্তু মাংসটা ওকে খাওয়াতে পারি না খুব একটা। মানে আলু আর ঝোলটা দিয়ে ও খেয়ে নেয়। আর ডিমটা খুব পছন্দ করে, ডিমটা যদি 2-3টে সারাদিনে দেওয়া যায় ও খেয়ে নেবে। আর যেই দিনকার ধরো এই যে আমাদের সবজি রান্না করছি, ওর পছন্দ মতো হলো না, ও শুধু আলু সেদ্ধতেই ভাত খেয়ে নেবে। আর একটু ঘিটা হলে ওর তো খুবই ভালো হয়। ফুলকপিটা রান্না করার জন্য আমি আগে তেলে 5 ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা ভালো করে ভেজে দেখো আলুটা একসাথে দিয়ে দিয়েছিলাম। আলুটা যেই ভাজা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা, হলুদ আর জিরের গুঁড়ো, নুন দিয়ে দেখো একটু কষিয়ে নিলাম, দিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা আমি নাড়তে নাড়তেই সেদ্ধ করে নিয়েছি, একটু জল দিয়ে ফুটে গেলেই তরকারিটা নামিয়ে নেব। তো এইভাবে মানে নাড়তে নাড়তে কষাতে কষাতেই যখন সেদ্ধ হয়ে যায় না সবজি, তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর উনানটাও তো খুব আমাদের জ্বলে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। কিন্তু কড়াটা খুব পুড়ে যায় জানো তো, দেখতে পাচ্ছ কড়াটা কতখানি পুড়ে গেছে। মাজতে তো খুব কষ্ট হয়, একে তো কালি হয় পিছনে, আবার কড়াটা পুড়েও যায় খুব, মানে যেই দিকে বেশি জ্বলে যায় সেই দিকে কড়াটা খুব পুড়ে যায়। এখন দেখো কুঁদরি আলু ভাজার জন্য তেলেতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কুঁদরিটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে আলুটাকে এখন দিয়ে দিলাম। এর মাঝখানে নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছিলাম।
দেখো আজকের মেনু ফুলকপির তরকারি, কুঁদরি আলু ভাজা, আর এইটা হচ্ছে মাছের ঝাল। চলো মাছে আগে ভাতটা দিয়ে দিই। এখন 12টা বাজতে যায় আর মায়ের স্নানও হয়ে গেছে, আর আমি এখনও স্নান করিনি। আমার অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো কাচাকুচি করে তারপরে স্নান করতে যাব। তাই ভাবলাম মাকে আগে ভাতটা দিয়ে দিই, না হলে মায়ের খেতে দেরি হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।